এক লোক সৌদি আরব যাবে হজ করার জন্য। এক মুরব্বী হজ করার জন্য সৌদি আরবে যাবে। তার খুব বিশ্বাস, আমি সৌদি আরবে হজ করার জন্য অবশ্যই যাব। তো প্রথম যে বিমানে উনি টিকিট কাটছে, সেই বিমানটা ছেড়ে চলে যায়। তো পাশের এক লোক বলতেছে, আপনি যে বিমানে যাবেন, আপনার ওই বিমান তো চলে গেছে। পরে ওই লোকটা উত্তর দিল, বিমান চলে গেছে, এই বিমান আবার ঘুরে আসবে, এটা আমার বিশ্বাস। সত্যি হ্যাঁ, ওই বিমানটা অর্ধেক জায়গায় নষ্ট হয়ে যায়। পরে রিটার্ন এয়ারপোর্টে ঘুরে আসার পরে প্লেনটা ঠিক করে আবার সে রওনা দেয় সৌদি আরবের উদ্দেশ্যে। আবারও সেই প্লেন নষ্ট হয়ে যায়। তখন ওই মুরব্বির পাশে যে একটা মানুষ ছিল, সে বলতেছে, এখনও তো আপনাকে রেখে চলে গেল, আপনাকে তো নিয়ে গেল না, আপনি কীভাবে যাবেন? তো এই প্লেন আবার আসবে, এই প্লেন আবার আসবে। হ্যাঁ, এই প্লেন আবার আসবে। দেখেন মানুষের ইমানই যুগ কত, আর আমাদের ইমান নাই। তখন আর সত্যি ওই প্লেন অর্ধেক পথে যে আবারও নষ্ট হয়ে গেছে। যাওয়ার পরে রিটার্ন আবার ব্যাক করে এয়ারপোর্টে আসছি। আসার পর বিমান বাহিনীর একজন লোক বলে, আপনারা দেখেন কোন মানুষ এরকম আছে যে সে সৌদি আরবে হজ করার জন্য যাবে, এখানে কে বসে আছে আপনারা খোঁজ করেন তাড়াতাড়ি। কেন? দুইবার সৌদি আরবের রাস্তায় রওনা করলাম, দুইবারই আমার প্লেন নষ্ট হয়ে গেছে। অবশ্যই কোনো কারণ আছে, এখানে আল্লাহ কোনো কিছু ইঙ্গিত দিতে চাচ্ছে। তখন একটা মুরব্বির কাছে আসলো, আয়সা বলে, আপনি কি সৌদি আরব যাবেন? হ্যাঁ, আমি হজ করার জন্যই সৌদি আরবে যাব। আমি এই জন্য অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু আমাকে রেখে দুইবার প্লেনটা চলে গেছে। কিন্তু তারপরও আমি বিশ্বাস হারাই নাই, আমি মনে রাখছি যে আমাকে নিয়েই যাবে। তা আপনি ঠিকই ধারণা করছেন, আপনার কথাটা ঠিকই, আপনার ইমানের জোর অনেক বেশি, আপনার ইমানের জোর আছে। আপনাকে নিয়ে আমরা যাই নাই বলেই দুইবার রাস্তায় অর্ধেক পথে প্লেন নষ্ট হয়ে গেছে। চলেন এখন আমরা আপনাকে নিয়ে সৌদি আরবের পথে রওনা দেব। পরে সেই লোকটাকে সৌদি আরব নিয়ে তারপরে তারা গেছে, লোকটা হজ করছে। তার ইমানি জোর কেমন ছিল এগুলো বুঝেন। যার ইমানের জোর আছে সে সব কিছু জয় করতে পারে, এটা আসলে বাস্তব।